আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে পয়সা পিঠার রেসিপি শেয়ার করব। বড় একটা পাত্রের মাঝে আমি চাউলের গুঁড়িটি নিয়ে নেই, তারপর স্বাদ মতন লবণ দিয়ে দেই, তারপর ফুটন্ত গরম পানি দিয়ে মিক্স করে একটা ভাজা কাঠির সাহায্যে আমি নাড়াচাড়া করে গুঁড়িটির সাথে পানিটা মিক্স করে দিই। আর হাত দিয়ে নাড়াচাড়া করলে হাতে ঠুসকা পড়ে যাবে, পানিটা অনেক গরম। মিক্স করার সময় আস্তে আস্তে সুন্দরভাবে মিক্স করতে হবে, আর পানিটাও অল্প অল্প করে দিতে হবে। যদি পানির পরিমাণটা বেশি হয় তাহলে ডোটা নরম হয়ে যাবে। তারপর এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিই। আর এটাতে আমি একটু রং দিয়ে দেই যেন পিঠার কালারটা অনেক সুন্দর হয়। একটা সাদা কালার আর একটা অরেঞ্জ কালার। আসলে কালারটা দেওয়ার মানে হচ্ছে পিঠাটা দেখতে যেন সুন্দর দেখা যায়, তাই এভাবে আমি কালারিংটা হলো একটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ডোলে মিক্স করে যেন ভিতরে যেন ফাঁকা না থাকে। ভিতরে ফাঁকা থাকলে আসলে পিঠাটা ভেঙে যায়, আর হলো পিঠাটা সুন্দর হয় না, কাটার সময় ভালোভাবে কাটা যায় না। আটাটা ডলে ডলে রোল আকৃতি বানিয়ে নেই, তারপর একটা একটা অরেঞ্জ কালার বানাই আর একটা সাদা কালার বানাই। দেখেন সাদাটার ভিতরে আমি আবার হাত দিয়ে টিপে টিপে নরম করে দিচ্ছি। তারপর কালারিং একটা ডো বানানো ছিল, সেই ডোটা আমি আবার সাদাটার মাঝখানে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে টিপে টিপে ওইটার সাথে মিক্স করে দিব, ভিতরে যেন ফাঁকা না থাকে। তারপর আবার উল্টিয়ে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিব যেন ভিতরেরটা দুইটা কালার যেন সুন্দরভাবে মিক্স হয়। তারপর এইভাবে রোলের মতন বানিয়ে রাখবো এক পাশে। তারপর আরেকটা কালারিংটা হাত দিয়ে এইভাবে টিপে 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 এটা চ্যাপ্টা করে নিব। তারপর আবার আমি একটা সাদা ড্র বানিয়ে নিব, তারপর ওইটাকে আবার ওইলো কালারিংটার মাঝখানে দিয়ে দিব, হাত দিয়ে ভালোভাবে টিপে টিপে মিক্স করে দিব যেন ভিতরে ফাঁকা না থাকে। তারপর আমি এভাবে অনেকগুলো রোল বানিয়ে রাখলাম। আমি এই দিকে একটা রাইস কুকার বসিয়ে দিয়ে রাইস কুকারে পিঠাগুলো দিয়ে দিই। এই পিঠাগুলো আসলে অনেকে ভাপে সিদ্ধ করে বানায়, অনেকে আছে পানিতে সিদ্ধ দেয়, তাই আমার কাছে ভালো হয় যেন ভাপে সিদ্ধ দিলে। সিদ্ধ হওয়ার পর আমি বড় একটা প্লেটে ঢেলে দিই, নিচে একটা আমি সুতির ওড়না বিছিয়ে রাখি যেন পানিগুলো শুকিয়ে যায়। তারপর আসলে পিঠাটা কাটতে হয় একদিন আগে বানিয়ে রাখলে সুন্দর হয়, শীতের দিন বানালে আসলে ভালো হয়। তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে পিঠাগুলো বটি দিয়ে কেটে নিই। কাটার সময় বটিতে তেল লাগিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো আসলে বটিতে লেগে যায়, তারপর পিঠাগুলো ভেঙে যায়। আর এটাকে কাটতে হবে অনেক পাতলা করে, যে যত পাতলা করে কাটবে তার পিঠাটা তত সুন্দর হবে এবং ফুলবে। এই পিঠাটা শীতের দিন বানালে আসলে এই রোলগুলো অনেক শক্ত হয়ে থাকে, যা কাটার জন্য সুবিধা হয়, গরমের দিন বানালে ভালোভাবে কাটা যায় না। তারপর আমি এইভাবে আস্তে আস্তে সবগুলো রোল কেটে নিলাম। তারপর এই অনেকগুলো পিঠা হয়েছে আমার। কিছু সাদা পিঠাটা আসলে বেশি বানিয়েছি, আর রঙিন পিঠাটা আমি অল্প পরিমাণে বানাইছি যেন সুন্দর দেখার জন্য। আসলে আমার কাছে সাদা পিঠাটাই ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, তাই আমি প্লেটের মধ্যে পিঠাগুলো হলো উঠিয়ে রাখি। রোদ্রে দিয়ে দিয়েছিলাম, রোদ্রে দেখেন শুকিয়ে আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আর পিঠাগুলো অনেক পাতলাও হয়েছে, আর পিঠাটি পাতলা হলে আসলে ফুলে ভালো আর মুচমুচে হয়, তখন খেতেও ভালো লাগে। আর এটা চাইলে অনেকেই হলো বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি আসলে পিঠাগুলো 2 কেজির মতন চাউলের বানিয়েছি, তাই বড় একটি কৌটার মাঝে উঠিয়ে রাখলাম। তারপর হলো বাকি সব পিঠাগুলো আস্তে আস্তে কৌটার ভিতর ভরে নেই। আপনারাও চাইলে এই চাউলের এই পিঠাটা বানিয়ে তারপর কৌটো ভরে সংরক্ষণ করতে পারবেন। এই পিঠাটা সারা বছরই সংরক্ষণ করা যায়, মাঝে মাঝে রোদ্রে দিয়ে দিলে এই পিঠাটা ফুলে ভালো। আর যারা বানাবেন তারা আসলে এই ভাতের চাউল দিয়ে বানানোর চেষ্টা করবেন। তাই আমি আপনাদেরকে কিছু পিঠা ভেজে দেখানোর চেষ্টা করব। তাই একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিই, কড়াইয়ে তেল দিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে আমার পিঠাগুলো ফুলে উঠছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, মজাদার খাবারের রেসিপি পাওয়ার জন্য। এই পিঠাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি অনেক পছন্দ করি। এই পিঠাটা খেতে কষ্ট হলেও আমি বানিয়ে নিই। আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে তা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার ফেসবুক স্বপ্নের নীড় পেজটি আপনারা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।